সারপ্রাইজ দিতে চলে গেছিল। আমি সারপ্রাইজ দিতে কখনো যাইনি পিকআপ করতে তোমাকে। যায় না। এটা গতকাল আর আজকের মধ্যে গাছগুলোকে এইভাবে উপরে উপরে এগুলোর উপরে এসে এসে বসে পড়ছে পায়রাগুলো। এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে একটা চাটনি। এই রেসিপিটা আমার মাসির মানে মানির। এখানেও একটা ছোট্ট চারা বেরিয়েছিল, এটারও পাতা ছিঁড়ে দিয়েছে। মানে কিছুতেই অপরাজিতা গাছগুলোকে আমরা কিছুতেই রাখতে পারছি না। দিল্লিতে আমাদের প্ল্যান হচ্ছে বেশ কিছুটা রান্না করে, এই যে এখানে আমাদের সমস্ত ড্রাই গ্রসারিজ গুলো থাকে এগুলো। হ্যালো বিবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ মঙ্গলবার 9 তারিখ, এপ্রিলের 9 তারিখ, আর এখন বাজে দুপুর 2টা। আর আমি এখন বাড়িতে বাড়িতে কি করছি আজকে হলো এখানে কর্ণাটকাতে আর মহারাষ্ট্রতে উগাদি, মানে কর্ণাটকাতে উগাদি আর মহারাষ্ট্রতে গুড়ি পড়বা, তো সেটার জন্য আমাদের আজকে ছুটি। তো এটা হচ্ছে উগাদি, হচ্ছে এখানকার নিউ ইয়ার, যেটা আমাদের পয়লা বৈশাখ আর সামনের সপ্তাহে হতে চলেছে। তো এই উগাদির কারণে আজকে আমার ছুটি। রিনির অপশনাল ছিল কিন্তু সেই ছুটিও আজকে পায়নি। তো ও আবার ছুটি নিয়েছে 2 দিন বাদে। রমজানের ছুটিটা ওদের আছে, তো সেই ছুটিটাতে ও বাড়িতে থাকবে। তখন আমি বাড়িতে থাকবো কিনা সেটা ঠিক নেই। তো যাই হোক, আমি এখন রয়েছি বাড়িতে, লাঞ্চ করব। একদম অনেক লেট করে আজকে ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে রিনি অফিসে গেল। অফিসে যাওয়ার পর আমি রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম। ভালো, আমি রান্নাবান্না আর কি দেখাবো, কারণ দেখাবো, এটা বলছি না যে দেখাবো না, কিন্তু সব শর্টসের জন্য ভিডিও করে রেখেছি। রেসিপিসগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। তবে লাঞ্চের জন্য আর আজকে রাতের ডিনারের জন্য একবারই রান্না করে রেখেছি। কি রান্না করেছি সেটাও তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তবে চলো আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা ভালোই লাগবে। মাইক্রোওয়েভ ওভেনে আমি ভাতটা গরম করতে দিয়েছিলাম। রাতের ভাত অনেকটা থেকে গেছিল, তো সেটাই গরম করে নিলাম এখন। তো চলো ভাতের সাথে আজকে কি কি আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে, তো এখানে রয়েছে হলো আজকে এখন আমি যেগুলো বানিয়েছি, এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে একটা চাটনি। এই রেসিপিটা আমার মাসির মানে মানির। তো মানি আমাকে প্রথমবার যখন এটা বানিয়ে খাইয়েছিল, আমার এত ভালো লেগেছিল, অপূর্ব টেস্ট। এটা রেসিপিটা তোমরা ডেফিনেটলি ট্রাই করো, শর্টসে দেওয়া থাকবে। আর তার সাথে এখানে বানিয়েছি চিংড়ি দিয়ে চিংড়ি দিয়ে এঁচড় বলতে যাচ্ছিলাম, চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। একদমই ফোকাস হচ্ছে না কেন? এটা আবার কি হলো ক্যামেরার? যেখানে ফোকাস করতে লাগে ওখানে ফোকাস হচ্ছে না। হ্যাঁ, এখানে আলোটা মনে হয় ঠিকঠাক আসছিল না। তবে দেখো ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু গন্ধটা এত ভালো বেরিয়েছে। এটার মধ্যে ঘি গরম মশলা লাস্টে তারকা মারা হয়েছে। তো চলো এবার খেয়ে নিই। না শুধু এটা না, তার সাথে রাতের কিছু জিনিস অল্প অল্প থেকে গেছিলো। কালকে রাতে চানার ডাল বানিয়েছিল, এটা একটুখানি রয়েছে। আর একটা পাঁচ মিশালি একটা তরকারি বানিয়েছিল, ওইটাও একটুখানি রয়েছে। তো এগুলো দিয়ে সব কিছু লাঞ্চটা শেষ করি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দুপুর শেষ হয়ে সন্ধে নামতে চললো, এখন বাজে 6:15। রিনি এখন অফিস থেকে আই থিঙ্ক বেরিয়েছে 5-10 মিনিট হয়েছে। তো মোটামুটি আধা ঘন্টার মধ্যে চলে আসার কথা। আজকে ট্রাফিকও সেরকম একটা পাবে না, আজকে আমি আর যাইনি ওকে পিক করতে। তবে ভাই এখানে একটু দাঁড়িয়েছি। আজকে একটু ব্যাঙ্গালোরের ওয়েদারটা একটু একটু বেটার আছে, কারণ কালকে তো যেরকম অবস্থা ছিল, কালকে ব্যাঙ্গালোরে কিছু এরিয়াজে টেম্পারেচার 40 ডিগ্রি টাচ করেছে। আমি এটা ব্যাঙ্গালোরের বিষয়ে আমি ভাবতেই পারি না, মানে 40 ডিগ্রি টেম্পারেচার ব্যাঙ্গালোরে। আই থিঙ্ক আমি যে লাস্ট 16 বছর ধরে রয়েছি, 40 ডিগ্রি টেম্পারেচার আমি কোনোদিনও শুনি নেই। ব্যাঙ্গালোরে ম্যাক্সিমাম 36-37 এক দুবার গেছে, কিন্তু 40 ডিগ্রি টেম্পারেচার, তাও আবার এপ্রিল মাসে। এখনও তো পুরো মে মাস পড়েই রয়েছে। আর যেটা তোমাদেরকে আগেও এক দুটো ব্লগে বলেছি, ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে না প্রায় এখন 7 মাস গড়াতে চলেছে। এখনও তো বৃষ্টির কোনো নামগন্ধ নেই। ওয়েদার ডিপার্টমেন্ট থেকে আপডেটস দিয়ে যাচ্ছে যে হ্যাঁ কিছুদিনের মধ্যে বৃষ্টি হতে পারে, কিছুদিনের মধ্যে বৃষ্টি হতে পারে। মোটামুটি 15 তারিখের পরে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেটাও মনে হচ্ছে না খুব একটা ভালোভাবে বৃষ্টি হবে, সেই ছুটুরপুটুর একটু বৃষ্টি হবে। আর এখন ওই ছুটুরপুটুর বৃষ্টি দিয়ে ব্যাঙ্গালোর ঠান্ডা করা যাচ্ছে না, প্রচণ্ড গরম। বুঝতেই পারছো 40 ডিগ্রি টেম্পারেচার ব্যাঙ্গালোরে। দিল্লি মুম্বাইয়ের থেকে টেম্পারেচার ব্যাঙ্গালোরে এখন বেশি। তো ব্যাঙ্গালোরের আগে যেটা একটা কি বলবো গর্ব হওয়ার জায়গা ছিল যে ব্যাঙ্গালোরে যাই যেরকম হোক ওয়েদারটা দারুণ, সেটাও এখন আর ব্যাঙ্গালোরের বিষয়ে বলা যাচ্ছে না। তবে আজকে যেটা বলছিলাম একটু বেটার, আর এখন না বেশ ভালো হাওয়া চলছে, তাই একটু এখানটাতেই হাঁটাচলা করছিলাম রিনি যতক্ষণে আসে। তো ও আসলে তারপর দেখা যাক। আমরা তো কোনো প্ল্যান নেই, রান্নাবান্নাও বেশ করাই রয়েছে সব কিছু। তো হয়তো রাতের ডিনারের জন্য শুধু ভাত আর একটু ডাল করে নিলেই হয়ে যাবে। কালকে টিফিনের জন্য যতটা পরিমাণ আছে টিফিনের জন্যও হয়ে যাবে। তো সেটা নিয়েও আর চিন্তা নেই। হ্যাঁ, কালকের থেকে আবার সেই অফিসের দিয়ে রয়েছে।
তো কাল আমি একটা দিন একটু ছুটি কাটাতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। যাই হোক, চলো দেখি এখন আর কি করা যায়, এমনি কোনো মাথায় প্ল্যান তো নেই। আমাদের বাড়িতে তোমাদের পায়রার উপদ্রব দেখাই। এই যে ধনেপাতার এগুলো গাছগুলো রিনি তোমাদেরকে এখন 2টো ব্লগ আগে দেখিয়েছে, সেই ব্লগ এখানে ধনেপাতাগুলো একটু সুন্দরভাবে যেই বড় হওয়া শুরু হয়েছে, যেই কটা থেকে গেছিল ওগুলো যে শুরু হয়েছিল, এই যে এটা গতকাল আর আজকের মধ্যে গাছগুলোকে এইভাবে উপরে উপরে এগুলোর উপরে এসে এসে বসে পড়ছে পায়রাগুলো। যতই ভিতরে নিয়ে রাখছি, একটা দিন পুরো ভিতরে ছিল, ভাবলাম যে তারপরে ঠিক আছে আর হয়তো মানে এসব উপদ্রব করবে না, কিন্তু না, সেই রেখেছি আজকে সকালে বাইরে। আর এই যে দেখো এই জায়গাগুলোর উপরে এসে বসে এগুলোকে ধনেপাতাগুলোকে নষ্ট করেছে। আর এখানে আমাদের কয়েকটা পুদিনার গাছ লাগিয়েছি, জানি না হবে কিনা, তবে মনে হচ্ছে হয়ে যেতে লাগে। 1-2 ছোট ছোট নতুন পাতা দেখি উপর দিকটাতে চলে এসেছে, তো হোপফুলি হয়ে যেতে লাগে, বলতে পারি না। অনেক সময় অনেক পাতা বেরিয়েও হচ্ছে না, সেটাও দেখাচ্ছি। বললাম পাতা বেরিয়েও হচ্ছে না, সেটা হচ্ছে যে অপরাজিতা গাছ। দেখো অপরাজিতা গাছটার মধ্যে নতুন জাস্ট উপরে একটু পাতা এসেছিল, আর এখানেও ওই পায়রাগুলো এসে ঠুকুর মেরে এই পাতা নতুন পাতাগুলো ছিঁড়ে দিয়ে চলে গেছে। আর জানি না এই গাছটাও মনে হচ্ছে না আর থাকবে করে। এখানেও একটা ছোট্ট চারা বেরিয়েছিল, এটারও পাতা ছিঁড়ে দিয়েছে। মানে কিছুতেই অপরাজিতা গাছগুলোকে আমরা কিছুতেই রাখতে পারছি না, কি জানি কি প্রবলেম হয়েছে। আগেরটা তো এনেছিলাম, ওটা এমনিই থাকেনি, আর এগুলো পায়রার উপদ্রবে থাকছে না। তো যাই হোক, এমনি তো আর কিছুটা দিন তারপরে তো এখানে আর এই গাছপালাগুলো থাকছে না। এই গাছগুলো নিয়ে আমাদের এটা অপরাজিতা গাছ লাগানোর 4বার বা 5বারের চেষ্টা, কিন্তু কিছুতেই অপরাজিতা গাছগুলোকে আমরা রাখতে পারছি না। কিছু না কিছুভাবে অপরাজিতা গাছগুলো নষ্ট হয়েই যাচ্ছে। জানি না, যদি তোমাদের কাছে কোনো টিপস থাকে অপরাজিতা গাছের, প্লিজ জানিও। আমাদের উপরেই এই অ্যাপার্টমেন্টেই উপরে 2টো ফ্লোর উপরে একটা ফ্যামিলি অপরাজিতা গাছ লাগিয়েছে, আর এত বড় হয়েছে গাছটা, একদম বড় হয়ে বেশ একদম জানলা বেয়ে বেশ কি সুন্দর লাগে দেখতে। কিন্তু আমরা কিছুতেই করে উঠতে পারছি না। রোদে রাখছি, রোদের আড়ালে রাখছি, জল দিচ্ছি সমানে, খুব পায়রার থেকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু অপরাজিতা গাছ আর আমাদের হচ্ছে না। গুড ইভিনিং। কি একদম হ্যাঁ, মানে কি শকে গেছে? না, কেন রাস্তাতে আস্তে আস্তে বুঝে নেই? বুঝেছি, মানে কতক্ষণ নেই? বেশিক্ষণ হয়নি, 10-15 মিনিট হয়েছে, জাস্ট একটু আগেই গেছে। সারাদিন ছিল? হ্যাঁ, সারাদিন ছিল আজকে। কেন না না, অফিসে ছিল না? হ্যাঁ, অফিসে ছিল না? অফিসে মানুষ ছিল না আজকে, সবাই ছুটি, সব অফিসেই ছুটি। আমাদের এটা অপশনাল হলিডে, তাই একটু সেজেগুজে গেছিলাম আর কি। কেন সেজেগুজে গেছিলাম? কারণ কি আজকে কর্ণাটকার কি বলবো নতুন বছর, যেটা শুভ নববর্ষ কর্ণাটকাতে। তো অনেকেরই ছুটি, উগাদি কি বলে উগাদি? উগাদি বলে, হ্যাঁ আমি জাস্ট অন্যতে বলি উগাদি আছে। তো সবাই ম্যাক্সিমাম ছুটিতে, আমরা যারা যারা গেছিলাম তারা আমরা একটু রেডি হয়ে গেছিলাম। এই যে কয়জন গেছিলে তোমরা? কয়জন ছিলে? ছিল অনেকেই ছিল, মানে পরে আরো লোক এই তো বললে ছিল না। পরে আরো লোক এসেছিল, মানে মোটামুটি যা এক্সপেক্টেড তার থেকে পরে আবার লোকজন আরো এসেছিল দেখলাম। যাও, যা ড্রেস চেঞ্জ করো। হ্যাঁ, fresh হয়ে। কি খাবে? কিছু খাবে? হ্যাঁ, কিছু বানাবো? ভালো লাগছে না? কিছু খাবে? কিছু বানাবো? চিজ কেক আছে, কালকে তুমি চিজ কেক এনেছিলে। ও, তা আমি ভাবলাম কিছু চিজ কেকে কি পেট ভরে যাবে? হ্যাঁ, ইভিনিং এর জন্য ঠিক আছে। আচ্ছা, খাও। বেনিসিটরি বেক চিজ কেকটা আমার খুব পছন্দ, ক্যারামেল বেক চিজ কেক। তবে কালকে একটা মজার ঘটনা আছে, কালকে তো ব্লগ করিনি আমরা, তবে রিমো কালকে অফিসে আমাকে সারপ্রাইজ দিতে চলে গেছিল। আমি সারপ্রাইজ দিতে যাইনি তোমাকে। যায় না, আলাদা করে প্রতিদিন যায় অফিসে থাকলে, কিন্তু অফিস না থাকলে কোনোদিনও যায় না। তো কালকে ভাবলাম আমি তোমাকে পিক করতে যাবো। আচ্ছা ঠিক আছে, এসো, ভালোই। তুমি আমাকে বলেছো পিক করে নেবে। আমি আগের দিন বলেছি, ট্রাফিক ছিল না দেখে আমি গেছি খালি। কালকে ট্রাফিক কম ছিল দেখে গেছি, নাহলে তাও যেতাম না। যে এসছে আর ডেলিসিটার থেকে চিজ কেক এনেছিল, তার সাথে ওই যে ফ্লাওয়ার্স গুলো ওখানে সাজানো রয়েছে, ওখানে আমি সাজিয়ে রেখেছি। এই ফ্লাওয়ার্স এর বুকেটাও পেয়েছি কালকে, হঠাৎ করে সারপ্রাইজ। বুকে তো না, জাস্ট 2টো লিলি। রিনিরা আমার এটা একটা কমনলিটি, আমাদের দুজনেরই হোয়াইট লিলিস খুব পছন্দ। তো বিয়ের আগে আমি ওকে লিলিস দিতাম মাঝে মধ্যে। বিয়ের পরেও দাও? বিয়ের পরে দিয়েছি। বিয়ের আগে ফ্রিকোয়েন্ট দিতে? কোনো ফ্রিকোয়েন্ট আমি কখনোই দিতাম না, মাসে একটা হতো খুব বেশি হলে। খুব ফ্রিকোয়েন্ট না, 2 মাসে একবারও হয়েছে এরকম। অনেক বেশি। বেশি তো সময় পাই নাই ডেট করার, তা আমাদের তো ডেট করার পর ফট করেই বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, তো এখন চিজ কেকটা খাই। তুমি খাবে? না না খাও, না 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 না, এতটা আমি খাবো না, হাফ। তো হাফই খাও, তুমি হাফ খাও, হাফ রেখে দাও, আমার এখন মিষ্টি খেতে ইচ্ছা নেই। কি
কি বানাচ্ছ তুমি এখন রাতের বেলাতে? তুমি না ডাল। রান্না সব হয়ে গেছে? ডাল বললাম না, ডালটা তো বানাতে লাগবে, ডাল তো করিনি না। দুপুরে তো যা ছিল আমার ডাল হয়ে গেছে তোমার ইয়েতে, কালকে ডালটা। তো আজকে স্পেশাল ডালটা স্পেশাল কিছু না, ওই সবুজ মুখ তো অনেকটা আছে, এটা দিয়েই ভাবলাম করি, সবসময় তো একই ডাল খাই। কালকে তুমি ছোলার ডাল করলে, আমি একটা ভ্যারাইটি অফ ডালস হচ্ছে কিন্তু অনেকগুলো ডাল পড়ে রয়েছে যে। এখন আমরা একটু একটু করে ইউটিলাইজ করছি যাতে বেশি ক্যারি করে না নিয়ে কিন্তু যেতে যেটা করা হয়। হচ্ছে না সেটা হচ্ছে রাজমাটা। রাজমাটা তো শেষ। হ্যাঁ শেষ? হ্যাঁ, ও আচ্ছা, আমি বলছি রাজমা এখনো পড়ে রয়েছে। রাজমা ডান। অনেকদিন হয়েছে তো আনা। কাবুলি চানা আছে, রাজমাটা নেই, কাবুলি চানা আছে। ওগুলোকে শেষ করে ফেললো, একটা কোনোদিন অ্যাকচুয়ালি তো আমাদের প্ল্যান হচ্ছে বেশ কিছুটা রান্না করে এই যে এখানে আমাদের সমস্ত ড্রাই গ্রসারিজ গুলো থাকে, এগুলোকে আনাজগুলোকে যতটা বেশি ইউজ করে রাখা যায়, তাহলে কৌটোগুলো খালি হয়ে গেলে, যেন বেশি ভারী ভারী বয়ে না নিয়ে। হ্যাঁ, কারণ কৌটোগুলো ক্লিন বাড়ি থেকে যদি করে রাখা যায় তাহলে ওখানে গিয়ে ইমিডিয়েটলি তখন তো বাজার করব, তখন একেবারে ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। ছোলাটা করে ফেলো একটা দিনের হ্যাঁ, মধ্যে, করে দেবার মধ্যে। করে ছোলা ডিনারে ছোলা চানা মশলা তো ভালোই লাগে আমাদের খেতে, আর ইটস ইজিও অ্যাকচুয়ালিতে বানানোটা। আজকেরটা ইন্টারেস্টিং লাগছে আমার। এটা কি ডাল ফ্রাইয়ের মতো হবে? হ্যাঁ ডাল ফ্রাইয়ের মতো হবে কি, ডাল ফ্রাই করছে, ডাল ফ্রাই জাস্ট সবুজ মুগ, মানে ভ্যারাইটি অফ ডাল করছি না, জাস্ট সবুজ মুগটা অনেকটা এখনো আছে। আচ্ছা, স্প্রাউটসও খাওয়া হচ্ছে, এও খাওয়া হচ্ছে, তাও শেষ বেশি আর হয় না। দুজন মানুষ কত খাবো, দুজন মানুষে কত খেয়ে শেষ করবে। নর্মাল ওই পেঁয়াজ দিয়ে বানাচ্ছ, পেঁয়াজ আদা রসুন দিয়ে রসুনটা একটু ডাল ফ্রাইয়ের মতোই হবে, মানে একদম ওই তরকা টাইপ। বললাম তো ডাল ফ্রাই, মানে না ফ্রাই না, তরকা। হ্যাঁ কি খুঁজবি এটা? ডাল তরকা যেটা আমরা বলি। এই যে ডাল ফ্রাইয়ের সুরতটা এরকম হচ্ছে দেখতে, একটু নুনটা বেশি হয়ে গেছে। আমি ভুলে গেছিলাম মাঝখানে যে আমি প্রথমে ডালে নুন দিয়েছিলাম। যাই হোক, তো এই জন্য আমাদের দুজনের জন্য এতটুকু এখন হয়ে যাবে, বাকিটা কালকে টিফিনে যাবে। এটা আজকে দুপুরে যা যা বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম। রিনি তো খায় নাই, ওকে একটু দেই। এটা দারুণ হয়েছে খেতে, দারুণ গন্ধ বেরোচ্ছে। এটা খেতেও সত্যি খুব দারুণ হয়েছে, প্লিজ খেয়ে দেখো। সত্যি ভালো হয়েছে না বলো? খুব ভালো লাগে, হেভি। এটা দিয়ে অনেকটা ভাত খেয়ে ফেলেছিলাম দুপুরে আমি। অ্যাকচুয়ালি তে অনেকটাই খাওয়া যাবে, একটু ঝাল হয়েছে বাট খুব ভালো হয়েছে। একটু চাটনি এগুলো একটু ঝাল না হলে ভালো লাগে না, তবে আই থিঙ্ক খাওয়ার মতো ঝাল হয়েছে। পূর্ব হয়েছে। তো চলো খেয়ে নিই, আর বাকি রান্না বান্না যা দুপুরে হয়েছিল, ডাল ছাড়া বাকি সব একই জিনিস। এই মুভিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কোন মুভি, মানে দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ। তো রিনি আজকে হঠাৎ করে আবার পুরোনো মুভি একটা চালিয়ে বসেছে। ডিনারটা ভালোই খেলাম বলো। মিষ্টি খাবে কিছু? তুমি তো চিজ কেক খেয়েছো বিকালে, যদিও আই শুড নট ইভেন সাজেস্ট। আমি খাবো, আমার ভাত খাওয়ার ইচ্ছে ছিল না। তো আমি একটু খাবো, আমি খাবো একটা মিষ্টি দই, কিন্তু এত ভেতরে রাখা, আই থিঙ্ক আই ড্রপড সামথিং, সরি। তা আমি মিষ্টি দই এনে রেখেছিলাম এখানে, তো মিষ্টি দই খাবো। মিষ্টি দইয়ের সাথে একটা ভালো কম্বিনেশন আছে মিষ্টি দইয়ের সাথে, এখানে কতগুলো বুন্দিয়ার লাড্ডু আছে, তা একটা মিষ্টি দইয়ের ডাব্বার মধ্যে একটা বুন্দিয়ার লাড্ডু মিক্স করে খেলে না বেশ মজা লাগে। হে এভরিওয়ান, আজকে তো সারা দিনে তোমাদের সাথে আমি একেবারেই কথা বলতে পারিনি, সারাটা দিন আমি বাড়িতে ছিলামও না। তো রিমো অনেক কিছু রান্নাও করেছিল আজকে, কিন্তু চিংড়ির বাটাটা খুব ভালো হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। প্লিজ একবার ট্রাই করে দেখো, আর আমাদেরকে কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছিল। আর এখনকার মতো আমি ব্লগটাকে এখানেই শেষ করেছি। পিছনে দেখতেই পাচ্ছ অলরেডি 12টা বেজে গেছে। কালকে সকালে আবার অফিস। এই সপ্তাহটা খুব হেক্টিক যাচ্ছে, কাজের অনেক প্রেশারও রয়েছে। তাতে করে সব কিছু শেষ করে উইকেন্ডটার জন্য ওয়েট করছি। উইকেন্ড গেলেও রেহাই নেই, অনেক কাজও থাকবে, তোমরা জানোই কেন। তবে এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছিল আজকের ভিডিওটা। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতো বাবাই, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে এখনকার মতো বাই বাই, গুড নাইট।